নারিকেল শুধু একটি ফল নয়, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর মাটির সঙ্গে মিশে থাকা এক পরিচিত নাম। কাঁচা নারিকেল দিয়ে নানা রকম খাবার তৈরি করা যায়, আর পাকা নারিকেলের শাঁস ও দুধ রান্নায় এনে দেয় দারুণ স্বাদ। নারিকেলের পানি তৃষ্ণা মেটায়, আর নারিকেলের ছোবড়া ও খোলসও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। একটা নারিকেলের মধ্যে যেন প্রকৃতির দেওয়া অনেক উপকার লুকিয়ে আছে। আজকে মা আমাকে একটি নারিকেলের শাঁস এনে দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু আমি এই নারিকেল শাঁসগুলোতে এমনি এমনি খাবো না, কিছু একটা বানিয়ে খাওয়াবো। এই নারিকেলের শাঁস দিয়ে অনেক কিছু বানিয়ে খাওয়া যায়, কিন্তু কম সময়ের ভিতরে আমি অন্য কিছু একটা বানিয়ে খাবো। তাই প্রথমে এই নারিকেলের শাঁসগুলোকে কেটে কুচি কুচি করে নিয়েছি। নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ মুড়ি এবং চিনি দিয়েছি। মুড়ির সঙ্গে চিনিটা আগে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবগুলোর সাথে। মাখিয়ে নেওয়ার পর হয়ে যাবে আমার এই মুড়ি মাখা। মুড়ি, নারিকেলের শাঁস, দুধ, চিনি, পারফেক্ট একটা কম্বিনেশন। খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা কারা কারা এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই খাবারটা সত্যি বলতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নারিকেলের টুকরোগুলো যখন মুখের ভিতরে যাচ্ছিল, সত্যি বলতে অনেক ভালো লাগছিল। এই খাবারটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খান না অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। নারিকেলের শাঁস দিয়ে অনেক কিছু বানিয়ে খাওয়া যায়, কিন্তু অল্প সময়ের ভিতরে এই খাবারটা কিন্তু অনেক মজার। নারিকেল, মুড়ি, চিনি, দুধের পারফেক্ট কম্বিনেশন হলো এই নারিকেল দিয়ে মুড়ি মাখা। নারিকেল দিয়ে আপনারা নাড়ু বানিয়েও খেতে পারবেন। শেষে বলবো, নারিকেল মাখা খুবই সহজ কিন্তু দারুণ মজার একটি খাবার। ঘরোয়া উপকরণে তৈরি এই মজার খাবারটি পরিবারের সবাই মিলে খেলে আনন্দটা আরো বেড়ে যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।